ভাইয়ের সম্পর্কে এইসব কথা বলাতে আমি আসছি। আয়শা বলতেছি আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ যে আমাদের ডিপজল ভাইকে আমরা চাই, দেশের জন্য একজন সম্পদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি দেখুন উনি দেশের জন্য সম্পদ, ডিপজল ভাই সবাইকে এবং শিল্পীদের জন্য সম্পদ। উনি 1 টাকা নেওয়ার জন্য আসে নাই, উনি সবাইকে দেওয়ার জন্য আসছে। ডিপজল ভাই আসবে, ডিপজল ভাই থাকবে। প্রধানমন্ত্রীর কাছে এই অনুরোধ আমাদেরকে চাই, আমরা চাই বিনিময়ে আমরা ডিপজল ভাইকে চাই, আমরা চাই আমরা ডিপজল ভাইকে চাই। প্রয়োজন আমরা সবাই প্রাণ দিব, আমরা প্রাণ দিব, জান দিব, তো আমরা ডিপজল ভাইকে চাই। তাও আমরা ডিপজল ভাইকে চাই, আমরা ডিপজল ভাইকে চাই, আমরা ডিপজল ভাইকে চাই। আমাদের শিল্পীদের স্বার্থে ডিপজল ভাই একটা শিল্পীদের ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি যেমন একটা ইন্ডাস্ট্রি, ডিপজল ভাই হলো একটা শিল্পীদের ইন্ডাস্ট্রি। তাই ডিপজল ভাইকে আমরা চাই। বিগত 2 বছর আমরা কেউ এফডিসিতে আসি নাই। এর আগে যখন জায়েদের আমলে 4টা বছর ছিল, আমরা যদি কেউ একটা সপ্তাহ না আসতাম, জায়েদ খান ফোন দিয়ে সবাইকে বলতো আপা শিল্পী সমিতি একটা বাগান, তোমরা হইলো তার ফুল, তোমরা যদি না আসো বাগানটা মলিন হয়ে যায়, আপা তোমরা আসো, তোমরা আসো তো এই বাগানে বসো। কই গত 2 বছর তো এরকম একটা ফোন আমরা কেউ পাই নাই, একটা ফোন তো কেউ পায় নাই। একমাত্র নিপুণ প্রয়োজনে আইসা চেয়ারে বসে, নিপুণ চেয়ার থেকে উঠে গেছে। একটা প্রাণী শিল্পী আসে নাই, নিয়ে আসছে জেসমিনকে সাথে। হ্যাঁ ডিপজল ভাইয়ের বিরুদ্ধে আর সবচেয়ে বড় কথা হলো অনেক টাকা দিয়া সে ভোট চাইছে, অনেক টাকা দিয়ে সে ভোট চাইছে, কিন্তু কোনো লাভ হয় নাই। ভোট যেখানে দেওয়ার সেখানেই দিছে, কারণ ডিপজল ভাই মনে প্রাণে সব মানুষ একজন দানবীর, সবাই এগুলা প্রমাণ আছে মোবাইলে সবার, এটা সবার মোবাইলে প্রমাণ আছে। টাকা দিয়ে নাকি ভোট সবার হাতে হাতে টাকা দিছে, দিয়ে দিয়ে সে ভোট চাইছে, কিন্তু ভোটটা ঠিকই ভালো মানুষের কাছে চলে গেছে। ডিপজল ভাই, ডিপজল ভাই মানুষকে করোনার টাইমে বাড়ি বাড়ি খাবার পৌঁছাই দিছে। কই নিপুণ 2 বছর থাকছে, কেউ আসে নাই। ইলেকশন করে নাই, তখন ডিপজল ভাই ইলেকশনও করে নাই, খাবার গুলা যে পৌঁছাইছে ভ্যান গাড়ি দিয়ে দিয়া পেঁয়াজ চাল ডাল ওনার নিজের ইয়ে থেকে পাঠাইছে। আর নিপুণ কার জোরে কেস করে, নিপুণ কার জোরে কোর্টে যায়, কিসের তার এত জোর? কেন সে এই এফডিসিতে আইসা রাজনীতির জোর দেখাইতে আসে? এটা আমরা চাই না, আমরা কোন শিল্পীরা চাই না, আমরা চাই অভিনয়, প্রযোজক, ডিরেক্টর, আমরা এটা চাই, আর কিচ্ছু চাই না। আমরা সাংবাদিক ভাইরা আপনারা এইটুকুন হেল্প করেন, আমাদের চলচ্চিত্রকে বাঁচায় দেন, কারণ এখানে ফাইটার আছে, নাচের মেয়েরা আছে, তারা চায় কাজ, আর আমরা শিল্পীরা তো কাজ করি। এটাকে নষ্ট করতেছে, এত সুন্দর একটা জায়গা এটারে 2 বছরে নষ্ট করে দিছে। আমরা কেউ আসি নাই এখানে, এফডিসিতে কোনো কাজ করি নাই। সাধারণ মানুষও কিন্তু হাসাহাসি করছে আপনাদের এই কাজ। আমরা বাইরে গেলে সবাই কয় চলচ্চিত্র এরকম নষ্ট, চলচ্চিত্র এইটা। এখন আবার মামলা করছে, পাবলিক সবাই হাসতেছে। পরিচয়টুকু দিতে পারছি, আমরা এই পরিচয় দিতে পারছি না। আজকে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই এফডিসি তৈরি করে দিয়ে গেছে, শিল্পীরা বাঘের মতো চলছে। আগের পুরানা শিল্পীরা কোনো কেস কামারি এইসব হয় নাই, আজকে চলচ্চিত্রেতে কেস কেন আমি এটা বুঝি না। চলচ্চিত্রে কেন কেস? প্রধানমন্ত্রী শেখ হাসিনা সজাগ দৃষ্টি করার জন্য এই কথাগুলো আমরা বলছি। শিল্পীরা অসহায়, আমাদের পাশে দাঁড়ান আপনি। সে খুব ভালো, তার সাথে আমাদের ভালো সম্পর্ক, কিন্তু নিপুণের কাছে তো আমরা এই জিনিসটা আশা করি না। যেটা হয়ে গেছে, হার জিত তো সবার জীবনে আছে, ঠিক